রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। মঙ্গলবার ব্রিফিংয়ে তিনি আশা ব্যক্ত করেন বেগম খালেদা জিয়া দ্রুতই সুস্থ হয়ে উঠবেন। এজন্য দেশবাসীর কাছে দোয়া ও সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। জাহিদ হোসেন জানান, লন্ডন থেকে তারেক রহমান সার্বক্ষণিক তার মায়ের চিকিৎসার খোঁজ নিচ্ছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। হাসপাতালে খালেদা জিয়াকে নিরাপত্তা দিচ্ছে SSF সদস্যরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালের সামনে ভিড় করছেন দলের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার রাতে হাসপাতালে যান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার রাতে হাসপাতাল পরিদর্শনের পর তিনি একথা জানান। এখন ওনার ডায়ালাইসিস চলছে এবং তিনি আসলে ডিপ সিডেশনেই আছেন। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসেন এবং জাতির খেদমতে বাকি জিন্দগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করি। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী জহিরুল মোহসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোহসান, বেগম খালেদা জিয়ার সবশেষ অবস্থা সম্পর্কে কি জানতে পেরেছেন? বিদেশি কোন চিকিৎসক দল এসেছে আমাদের জানাবেন। যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে আগের মতোই, এখন তার শারীরিক অবস্থার কোনো নতুন কোনো আপডেট আসলে এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আমরা এখনও রয়েছি রাজধানীর বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালের সামনে। এইখানে দিনভরই আসলে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এসেছেন। রাত 9টার কিছুটা আগে সেনাপ্রধান বেগম খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নিতে এখানে আসেন। এরপরে নৌবাহিনীর প্রধান এবং পরেই আসলে বিমান বাহিনীর প্রধান, 3 বাহিনীর প্রধান একে একে এসে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খবর নিয়েছেন। এবং আমরা দেখেছি যে এইখানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য এরপরে আসলে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এসেছিলেন। তিনি জানিয়েছেন যে কিছুক্ষণ আগে আসলে তিনি জাস্ট 30 মিনিট আগে আসলে তিনি এসেছেন এবং তিনি দেখে এসেছেন এবং তিনি জানিয়েছেন যে বর্তমানে বেগম খালেদা জিয়ার ডায়ালিসিস চলছে এবং তিনি আসলে ডিপ সিচুয়েশনে রয়েছেন এবং তিনি দোয়া প্রত্যাশা করেছেন এবং তিনি নিজেও দোয়া করেছেন বলে জানিয়েছেন এবং দেশবাসীর কাছেও তিনিও দোয়া চেয়েছেন। এবং তিনি বলছেন যে বেগম খালেদা জিয়া এর আগেও বেশ কয়েকবার যতবার এভার কেয়ার হাসপাতালে এসেছেন তিনি সুস্থ হয়ে কিন্তু বাসায় ফিরেছেন, এবারও তিনি ফিরে যাবেন বলে প্রত্যাশা করেছেন। এছাড়া আমরা দিনভর দেখেছি যে এভার কেয়ারকে কেন্দ্র করে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এভার কেয়ারের সামনে যে সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু ব্যারিকেড দিয়ে আসলে বন্ধ করে রাখা হয়েছে এবং এখানে প্রচুর নেতাকর্মী ভিড় করছে। বিএনপির বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা ভিড় করছেন। আমরা অনেককে আসলে এখানে এসে কান্নাকাটি করতেও দেখছি যে সবাই আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যাতে ফিরে আসেন এবং তার সুস্থতা কামনাই আসলে সবাই করেছেন। এছাড়া আমরা এর সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এসেছিলেন এবং তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়াকে তিনি দেখেছেন, তবে শারীরিক কোনো তথ্য তিনি আসলে আমাদেরকে দিতে পারেননি। এবং এছাড়া আমরা আরেকটি তথ্য পেয়েছি, সেটা হচ্ছে আগামীকাল আসলে যুক্তরাজ্য থেকে এবং চীন থেকে 2টি বিশেষজ্ঞ চিকিৎসকদের টিম আসার কথা। সকালে যুক্তরাজ্য এবং রাতে আসলে চীন থেকে 2টি বিশেষজ্ঞ চিকিৎসক টিম আসবেন এবং তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন আসলে তাকে বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি রয়েছে কিনা। এরপরই আসলে বিএনপির পক্ষ থেকে বা তারা আসলে জানাবে যে আসলে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার সেই পরিস্থিতি এখন রয়েছে কিনা। যদি এই ছিল আসলে এভার কেয়ারের সামনে থেকে সর্বশেষ। মোহসান, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।